নমস্কার, সেরাম অনলাইনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সাথে একটা খুব কমন রোগ, যেটার নাম হচ্ছে ডায়াবেটিস। পুরো কথা ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস কি, অর্থাৎ যেটা কমন টার্মে আমরা বলি সুগার, শরীরে সুগার হয়েছে, ওর সুগার ধরা পড়েছে, খুব কমন একটা ওয়ার্ড। কিন্তু আসল কথা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস কি, কেন হয়, কিভাবে এটা থেকে অতিক্রম করা যায়, সাইড এফেক্টস কি কি হয়, সবটা নিয়ে আমরা এই সেরাম অনলাইনে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে বলি ডায়াবেটিস মেলাইটাস কি। একটা কথা আছে, ডায়াবেটিসকে বলা হয় একটা সাইলেন্ট কিলার। হ্যাঁ, এটাকে বলা হয় একটা সাইলেন্ট কিলার, কারণ ডায়াবেটিস যখন আসে আমরা সাধারণত বুঝতে পারি না, এবং আস্তে 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 সাইলেন্টলি ওরা কিল করে আমাদের মেনলি যে কিছু টার্গেট অর্গ্যানসকে। হ্যাঁ, কিছু টার্গেট অর্গ্যানস মানে আমাদের শরীরে কিছু ভেরি ইম্পর্টেন্ট কিছু অর্গ্যানসকে ডায়াবেটিস আস্তে 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 টার্গেট করে এবং সেগুলোকে আস্তে আস্তে ওরা শেষ করে দেয়। যার মধ্যে তিনটে খুব ইম্পর্টেন্ট অংশ ডায়াবেটিস যেটা শেষ করে সেটা হচ্ছে কিডনি, নার্ভ এবং রেটিনা। যেটা কিডনি এফেক্ট করে সেটাকে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যেটা রেটিনাকে এফেক্ট করে সেটাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এবং যেটা নার্ভকে এফেক্ট করে যেটাকে বলে ডায়াবেটিক নিউরোপ্যাথি। অর্থাৎ এই সাইলেন্ট কিলার নামক রোগটি আস্তে আস্তে এই জিনিসগুলোকে ঝাঁঝরা করে দেয় এবং আমাদেরকে কিডনিটাকে বিকল করে দেওয়ার চেষ্টা করে, নার্ভটাকে উইক করে দেওয়ার চেষ্টা করে, এবং অবশ্যই করে আমাদের চোখটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। রেটিনা, যেটা দিয়ে আমরা মেনলি দেখি, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই হলো হোয়াট ইজ সুগার অ্যান্ড হোয়াট ওর মেন সাইড এফেক্টস কি। এবার সুগার কত রকমের হয়? সুগার দু রকমের হয়, একটা হচ্ছে আইডিডিএম, একটা হচ্ছে এনআইডিডিএম। আইডিডিএম অর্থাৎ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, আর একটা হচ্ছে এনআইডিডিএম, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আইডিডিএমকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস, আর এনআইডিডিএমকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। আইডিডিএম মানে কি? আইডিডিএম হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, মানে জন্ম থেকেই তারা ইনসুলিন ডিফিসিয়েন্সিতে ভোগে, শরীরের মধ্যে ইনসুলিনের কমিতে ভোগে, এবং বাইরে থেকে তাদেরকে জন্ম থেকে ইনসুলিন দিতে হয়, যেটা কিন্তু শতকরা 100%-এর মধ্যে হয়তো 2-3% কিংবা 4% হতে পারে। আর বাকি 95 to 96% হচ্ছে এনআইডিডিএম, মানে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, যাদের শরীরে ইনসুলিন আছে কিন্তু সঠিক পরিমাণ ইনসুলিন সিক্রেশন হচ্ছে না, কিংবা কোথাও একটা ইনসুলিনটা সিক্রেট হতে বাধা পাচ্ছে, যার ফলে তাদের ডায়াবেটিসটা হচ্ছে। এটা হলো দু রকমের ডায়াবেটিস। যেহেতু আইডিডিএম ওই 2-3% এর সাথেই হয় এবং এটা জন্মলগ্ন থেকে মানুষের সাথে থাকে, সেই জন্য আমি আইডিডিএম নিয়ে কোনো আলোচনা করব না, অর্থাৎ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আমি কোনো আলোচনা করব না। আমি মেনলি আলোচনা করব নন ইনসুলিন ডায়াবেটিস মেলাইটাস, যেটা 95 to 96% পেশেন্টদের ক্ষেত্রে হয়, অর্থাৎ এনআইডিডিএম। এবার আসি, এনআইডিডিএম যদি একটা পেশেন্টের, যদি আপনি একটা সুগার পরীক্ষা করেন, অ্যাকচুয়ালি তখন দেখবেন রিপোর্টে আসে গ্লুকোজ, মানে সুগার একটা ব্রড টার্ম। সুগারের মধ্যে অনেকগুলো জিনিস আছে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, গ্যালাক্টোজ, ল্যাকটোজ, এরকম অনেকগুলো ইউনিট আছে, সবকটা মিলিয়ে সুগার হয়। কিন্তু মেইনলি আমাদের শরীরে যেটা হার্মফুল সেটা হচ্ছে কিন্তু গ্লুকোজ। অর্থাৎ শরীরে যদি গ্লুকোজের পরিমাণটা খুব বেশি বেড়ে যায় তাহলে কিন্তু সেটা ভীষণভাবে হার্মফুল। তো ওই জন্য যদি আপনি সুগার না বলে এবার থেকে আমরা চেষ্টা করুন আমরা গ্লুকোজ বলবার। যদি আমার শরীরে গ্লুকোজের লেভেলটা বাড়ে তাহলেই কিন্তু আমরা ডায়াবেটিক হিসেবে ডায়াগনোসড হই। তাহলে আমার সুগারের লেভেলটা কি হওয়া উচিত? এখন মোটামুটি সবাই জানে যে আমাদের ইউজুয়ালি সুগার 3 রকমের পরীক্ষা করি আমরা। একটা হচ্ছে সুগার ফাস্টিং, মানে একদম খালি পেটে পরীক্ষা করি, খালি জল খাবো, যদি কোনো মেডিসিন খাই সেটা খাবো, কিন্তু কোনো রকম খাবার, চা, বিস্কিট কিচ্ছু খাবো না, সকালবেলা একদম খালি পেটে ব্লাড দেবো। আর একটা হচ্ছে পিপি, মানে পোস্ট প্যারেন্ডিয়াল, ফুল মিল একটা খাওয়ার পরে 2 ঘন্টা বাদে আমরা ব্লাডটা দেবো, এটাকে বলে পিপি। এবং আরেকটা বলা হয় র্যান্ডম সুগার, যেটা যে কোনো সময় নেওয়া যায়, মানে ইরেসপেক্টিভ অফ খাওয়ার আগে পরে যে কোনো সময় নেওয়া যায়। তো এই 3টে সুগারের ক্লাসিফিকেশন হয়, যেটা থেকে সুগারের ডায়াগনোসিস করা যায়। কখন বুঝবো এটা একটা পেশেন্ট সুগার হয়েছে? না, যদি গ্লুকোজ লেভেল 100 নিচে থাকে। আমি কিন্তু এই সবটাই বলছি অ্যাজ পার আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হচ্ছে এমনই একটা অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশন একটা লক্ষ্যমাত্রা ধরে দেয়, যে লক্ষ্যমাত্রাকে কিন্তু অল ওভার ওয়ার্ল্ড ফলো করে, এক্সেপ্ট ইউরোপ। কারণ ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন আছে, ইউরোপ ওটাকে বেশি করে ফলো করে। বাট আদার দেন ইউরোপ, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের এটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, হার্টের ক্ষেত্রে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, এগুলো কিন্তু অল ওভার ওয়ার্ল্ড ওরা ফলো করে। তাই আমি আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের লেভেলস ধরেই আপনাদেরকে বলবো যে সুগারের লেভেলসটা কি। তাহলে যদি ফাস্টিং হয়, ফাস্টিং যদি 100 নিচে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো সেটাকে হচ্ছে একদম নর্মাল সুগার। যদি 100-র ওপরে চলে যায়
সেক্ষেত্রে আমরা বলবো যে পেশেন্টকে কিন্তু অনেক বেশি কন্ট্রোলে আসতে হবে। পিপির ক্ষেত্রে যদি 140 অবধি থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে নর্মাল পিপি, নর্মাল সুগার, কিন্তু 200-র ওপরে যদি সুগারটা চলে যায় তাহলে কিন্তু আমি সেটাকে বলবো একজন পেশেন্ট ইজ আ ডায়াবেটিক। তাহলে 140 আর 200, তাহলে এই 140 থেকে 200-র মধ্যে এটাকে কি বলে? এটাকে বলা হয় আইজিটি, মানে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। মানে 140 থেকে 200-র মধ্যে যদি আপনার সুগার বেরোয় তার মানে আপনি কিন্তু ডায়াবেটিক নন, ইউ আর নট আ ডায়াবেটিক, বাট ইউ আর প্রন টুয়ার্ডস আ ডায়াবেটিক। মানে আপনি আগামী দিনে কিন্তু ডায়াবেটিক হতে চলেছেন, কাজে আপনাকে কিন্তু সিগন্যাল দিয়েছে আপনি কিন্তু আমাদের ডায়াবেটিক ক্লাবে আসছেন, কাজে এখন থেকে আপনি সাবধান হন। 140 থেকে 200 এইটাই বোঝায়, যে যাকে বলা হয় ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। খালি আপনাকে কিন্তু সেই সাবধানতা অবলম্বন করতে হবে এই আইজিটি যদি মধ্যে পড়ে যান। এইটুকু আজকে আলোচনা করলাম, নাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। এরপরে আমরা পরের দিন আমরা আলোচনা করব যে আইজিটি হলে কি করা উচিত।